হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সব খুব ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। দেখো বসে পড়েছি, বেশ ভালো রোদ দিয়েছে বাইরে। রান্না করব। রান্না তো কালকে দেখলেই তো কালকে আমরা কী খেলাম রাত্রেবেলা, সবই রান্না পড়ে রয়েছে। এখন পালং শাকটা করবো, ফুলকপি আলু দিয়ে ভাজা করছি। ঠিক আছে, কালকে তো মাছ রয়েছে। এই যে রান্না করবো না, এই রান্নাও পুরো থাকবে। আমি শুধু শুধু রান্না করি, বুঝলে, এই রান্নাও পুরো থাকবে। যাই হোক, করে নিই এগুলো। আমার বড় আবার ফুলকপিটা খুব ভালোবাসে, ফুলকপি আলু দিয়ে ভাজা টাজা করলে ভালো খায়। দেখলাম কতটা ফুলকপি পড়ে রয়েছে, একটুখানি করেই নিই। ওটা করবো, পালং শাকটা করবো। পালং শাক কাটা টাটা সব হয়ে গেছে। এই দেখো, আলু বেগুন সিম মূলো টুলো, এই যে পালং শাক সব কেটে নিলাম আগে আগে। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। ছেলের জন্য আবার ডিম সেদ্ধ করতে প্রতিদিন একটা করে ডিম দিই সেদ্ধ, ডিম সেদ্ধটাও দিয়ে দিয়েছি। এখন এগুলো করে নিই, কেটে ফটাফট ইয়ে করবো, বসিয়ে দেবো। ভাত অর্ধেক হচ্ছে, ডাল সিদ্ধ আমার হয়েও গেছে, হয়ে যাবে এখনই। কাটতেই যা সময়, ভেবে নিচেরা তো দেরি করবো না, প্রচুর দেরি হয়ে যায়। বেলা করে স্নান করতে আমার যে কী কষ্ট হয়, মানে কী বলবো। ওই জন্য তাড়াতাড়ি করে সব বসিয়ে দিয়েছি। এই বাবা, কে ফোন করছে? ও দে, সারাদিন ফোন আসতে থাকে তো আসতে থাকে। সকালবেলা সব কাল কেচে দিয়েছিলাম, সব মেলে দিয়েছি সকালবেলা দিয়ে, এখন মানে শুকিয়েও গেছে, ভালো রোদ দিয়েছে। হয়ে গেছে সব কাটা, নিচে বালতিতে ময়লাগুলো ফেলতে হবে। কত খোসা মোসা বেরোয়। যে ময়লা গাড়ি এসেছিলো, ফেলাতে পারিনি আর। লাইন পাড়ে গিয়ে ফেলে আসবো। ধনে পাতাটা একবারে কেটে নিই, আবার ধনে পাতার জন্য আসতে হবে। বসিয়ে দিচ্ছি ভাজা, এটা ভাজা ভেজে দিচ্ছি, পালং শাকটা করবো। বাকি কটা আছে দিয়ে দিই। ভাত চালিয়ে দিই। আর তো হবে, আর কবি যতক্ষণ এগুলো ধুয়ে নি সব।
সব হয় এটা নামিয়ে পালং শাকটা দিয়ে দেবো। হয়ে গেছে। এত ঠান্ডা এখন সোয়েটার গায়ে দেওয়া পারি না বাবা, এত ঠান্ডা নিতে। হয়ে গেছে, চলো শুভ দুপুর বন্ধুরা। এ দেখো আজকে কী কী রান্না করেছি দেখো। ভাত তো রয়েছেই, গরম গরম ভাত, ডাল করেছি, বেগুন ভাজা, আলু ফুলকপি ভাজা, পালং শাক আর মাছ। আজকে এই রান্না করেছি দেখো তো, সামান্য একটু রান্না কীরকম হয়েছে দেখো। আজকে এই রান্না হয়েছে। এবার ছেলেকে খেতে দিয়ে দেবো, ঠিক আছে? কীরকম। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই কিছুক্ষণ আগে উঠেছিলাম। আজকে আমি প্রতিদিনই মানে সারাদিনই ব্যস্ত। আজকে সেই যে রান্না করলাম, রান্না তাড়াতাড়ি হয়ে গেছিলো, করে টুরে ছেলেকে খেতে দিয়ে আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। তারপরে আমার ওয়াশিং মেশিনের লোক আসলো, খবর দিয়েছিলাম ওই মেশিনের স্ট্যান্ডটা লাগাবার জন্য। ওয়াশিং মেশিনে যে নিচে স্ট্যান্ড থাকে, স্ট্যান্ডের উপর বসে থাকে তো, ওই স্ট্যান্ডটা নিলাম। তারপরে পিছনে পাইপ একটা নিলাম। যে পাইপটা দিয়েছে ওই পাইপটা ছোটো, আলাদাভাবে কিনতে হলো, ওই কোম্পানিরই পাইপ। সেই ওই লোক এসেছিলো, পাইপটা আজকে দিয়ে এলি, পাইপটার মাপটা নিয়ে গেল, কালকে পাইপটা দিয়ে যাবে। আজকে স্ট্যান্ডটা দিল, স্ট্যান্ডটা বসানো হয়ে গেছে, খুব ভালো হয়েছে স্ট্যান্ডটা দেওয়াতে। ওই জন্য খেতে খেতে আজকে ওরকম দেরি হয়ে গেছে, শুতে শুতে 4টে, ওই জন্য আর তোমাদের সামনে আসা হয়নি। আমাদের ছেলের পড়া নেই তো, একটু শুয়ে পড়েছিলাম, শুয়ে কিছুক্ষণ আগে উঠলাম, উঠে সন্ধ্যা টন্ধা দিলাম, দিয়ে এই যে সব কাচাকুচি করেছিলাম, যে খালি প্রতিদিনই তো আমার বেরোয় সব, এগুলোকে এখন আবার ভাঁজ করছি। দাঁড়াগুলো রেখে আসি, সব ভাঁজ করেছি। এই সব কম্বল টম্বল সব কিছু কেচেছি, লেপের ওষার কেচে টেচে সব ভরা হয়ে গেছে, শুকিয়ে গেছে। এগুলো হয়ে গেল গোছানো। দাঁড়াগুলো রেখে আসি। কি ঠান্ডা, কি ঠান্ডা। ওই যে ছেলে আর আমি শুয়েছি লেপের তলায়, কিছুক্ষণ আগে উঠেছি, ছেলে পড়া নেই। বাবারে বাবা, আমার ছেলে এখনো শুয়ে রয়েছে উল্টি, ওই যে মাথাটা ধরে রয়েছে, বলছে মা মাথাটা খুব যন্ত্রণা। আমি থাক, ওই যে সব লেপের ওষার, কম্বলের ওষার টোষার সব ভরা হয়ে গেছে। এমনকি কম্বল টম্বলগুলো সব কেচেছি, সব শুকিয়ে গেছে। এই 2 দিন ধরে রোদটা বেশ ভালো দিচ্ছিল বলে কেচেছি আর সব শুকিয়েছি। বাবা আমার জানি শান্তি। আর একটুখানি লেপের নিচে পাটা ঢুকাই। এই যে বাবা কি ঠান্ডা গো, এই দেখো। তার মধ্যে ছেলের একটা বন্ধু এসে দরজা ধাক্কাচ্ছে। বন্ধুও না, ও নিচু ক্লাসে পড়ে, 11-এ পড়ে। ওই যে পড়া, ওর ছেলের থেকে পড়া বুঝবে, ওরা দাদার কাছে এসেছি পড়া বুঝতে হবে, যে আজকে আসিস না মনে হয়, কালকে আসিস। ওর মাথা মাথা ধরে রয়েছে, মাথা যন্ত্রণা, এখন বক বক করলে আরও হবে। আমি ওই জন্য আজকে আর বলিনি, যে কালকে আয়। তারপরে চলে গেছে, কিছু করার নেই। উঠে পড়তে বসে, নাহলে এতক্ষণ শুয়েই থাকে না, বরঞ্চ আমাকে তাড়া দেয় উঠবার জন্য। ঠিক আছে, ও পড়তে বসবে, আমি একটুখানি পাটা করে, এখন তার কোনো কাজ নেই, এখন 6:45 বাজে। জল আসুক তারপরে। আমার বর এখনও আসেনি অফিস থেকে। আজকে ওই স্ট্যান্ড ট্যান্ডগুলো নিলাম, ওয়াশিং মেশিনের খুব ভালো স্ট্যান্ড, একদম পুরো কোম্পানির লোক এসে দিয়ে গেল। হ্যাঁ ভাই, মেশিনের পেছনে আলাদা কত যে এক্সট্রা পয়সা গেল তার নেই ঠিক। মেশিনটা কিনতে যা টাকা লেগেছে তার
আবার দেখি তার আনুষঙ্গিক আরও মানে বেশি লাগছে। উফ, অনেক পয়সা লেগেছে, অনেক পয়সা। ঠিক আছে, আবার পরে আসছি। প্রচণ্ড ঠান্ডাকেও ভালো লাগছে না। এই দেখো এখন করব এই জল টল তুলে এতক্ষণ বসেছিলাম, কথাবার্তা বলছিলাম দিদির মেয়ের সঙ্গে। ছেলে তার মধ্যে মাথার যন্ত্রণা, ওকে ডাক্তার দেখাতেই হবে। ও সকাল থেকে বলে আছে, সকাল থেকে বলে কি 2 দিন ধরেই বলছে মাথাটা পুরো ভার হয়ে রয়েছে আর খুব যন্ত্রণা মাথাটা। বেশিক্ষণ কথা বলতে গেলে ওর অস্বস্তির হচ্ছে। মাথার মধ্যে প্রচণ্ড বললাম না প্রেশার পড়ে গেছে, যে কী করি। এখন আবার একটুখানি বাম লাগিয়ে দিলাম কপালের মধ্যে। সে কিছুক্ষণ চুপ করে শুয়েছিল, পড়তে পারছে না, মাথাটা বলছে ভার হয়ে রয়েছে পুরো, কপাল টপাল ব্যথা। কী হয়েছে এমনিতে ওকে একটু চোখের ডাক্তার দেখাতে হবে। কালকেও বলছিল মা দূরের জিনিস আমি একটু অস্পষ্ট দেখছি, ওকে একটুখানি দেখাতেই হবে ডাক্তার, চোখের ডাক্তার দেখে একটু খোঁজ নিতে হবে। ডাক্তার তো আমাদের এখানেই বসে, ওখানে দেখাতে আমি যেখানে চোখ দেখিয়েছিলাম ওখানে একবার দেখাবো ওকে, চোখের ডাক্তার, বুঝলে। এখন আমার বর তো গাউনি শুরু করে দিয়েছে, খাবে না। চাউমিন সেদ্ধ করে রেখে দিয়েছি, এখন একটু চাউমিন করবো। ছেলে বললো আমার একটু চাউমিন করে দাও, চাউমিন করে নিই। আর কী খাবে কী জানে দেখি, রান্নাবাড়িতে সবই আছে। কেউ খেতে চায় না রাত্রেবেলা, কী হয়েছে কে জানে, কেউ খেতে চাইছে না, কেউ না কী বলবো, কেউ খেতে চাইছে না, আমি খেতে চাইছি না। আমার রাত্রেবেলা জানি কিচ্ছু ভালো লাগে না খেতে, দুপুরবেলা খেলেই জানি কি ঠান্ডা লাগে, আবার রাত্রেবেলা ওহো। ঠিক আছে, এখন যাই একটুখানি কাটাকুটি করে নিয়ে চাউমিনটা করি, তারপর আবার আসছি তোমাদের। দেখো চাউমিন আমার হয়ে গেছে। এই যে কড়াইতে রয়েছে কিছুটা, এই যে ছেলেকে দিয়ে দিলাম, এই দেখো এই যে চাউমিন। আর এখানে কিছুটা রয়েছে, এই যে আগে ছেলেকে দিয়ে দিই, ছেলের খিদে পেয়ে গেছে বলছে, না দিলে হচ্ছে না। দেখ হবে এই কোয়ান্টিটি নিয়েছো? আচ্ছা আচ্ছা, একটু মনে হচ্ছে তাই, বুঝলে। দেখি আমার মশাইকে একটু দিয়ে দিই, আমি তো খাবো না সব। উফ বাবা, জল দিয়ে আসি, নাহলে ইয়ে হয়ে যাবে, শুকিয়ে থাকে। আমার বরের জন্য নিয়ে যাই, দাঁড়াও। হ্যাঁ, কেমন হয়ে যাবে চাউমিন? ঠিক আছে, সয়া সসটা একটু বেশি পড়েছে। একটু বেশি পড়েছে, তাতে কি হচ্ছে? সয়া সসের ফ্লেভারটা একটুখানি মানে ইন্টেন্স আসছে, হালকা হালকা। এর থেকে তো বেশি দেয় দোকানে, আরও বেশি দেয় রে বাবা। ওখানে তো রাজনামাটা ইউজ করে বলে এটা কমে যায়, ইন্টেন্সিটি কমে যায় সয়া সসের। এমনি ঠিক আছে, এমনি ঠিক আছে, একটুখানি ক্যাপসিকাম আর বিনস হলে আরো ভালো। ও তো আনতে হবে, ও তো নেই তো, ফট করে তুই বললি না খাবি। বাঁধাকপি ছিল না? বাঁধাকপি ফুলকপি না ফুলকপি না, ছিল না। এমনি ঠিক আছে। এই যে খাচ্ছে বসে বসে, দেখো আরেকজন হিসাব নিয়ে বসেছে। ঠিক আছে, খেয়ে নিক, আবার আসছি পরে। বাবা, তোর বাবা কি নাক ডাকছে রে নানু। দেখো আমরা এখনো ঘুমাইনি, আর একজন শরীর এতটাই যে দুর্বল থাকে খাটাখাটনি করার পর, এই দেখো ঘুমোচ্ছে, নাক ডেকে ঘুমোচ্ছে। ছেলে ওখানে আবার খাতা নিয়ে বসেছে। লাইট থাকবে তো এখন? লাইট থাকবে তো? হ্যাঁ, নেমে পরে করে দিবি।
সব হলো আমাদের কাজকর্ম। এই এখন আমি বিছনায় উঠেছি, দেখো কোথায় উঠেছি দেখো, ঠিক আছে? এই দেখো, দাঁড়াও, মানে এটা ছাড়া এখন অধুরা, কতক্ষণে এসে এটা গায়ে দেবো, ঠিক আছে? এই তো সব খাওয়া দাওয়া কমপ্লিট হলো, ভাত তো কেউ খেলাম না, চাউমিন করেছিলাম, একটু বেশি করে করেছিলাম, আমার বড় হয়ে গেছে, বলছে আমি আর কিচ্ছু খাবো না, ব্যাস কি বলবো বলো। আবার জয়নগরে মোয়া নিয়ে এসছে 1 প্যাকেট। ও আমাদের দিন এরকম রান্না সব পড়ে রয়েছে, কালকে আবার নাও থাকতে পারি, দিদি বাড়ি যেতে পারি, দিদি বাড়ির থেকে আবার যেতে পারি আমার জ্যাঠার বাড়িতে, দেখি বলতে পারছি না এখনো, দিদির উপর নির্ভর করছে, কীভাবে জানি না, ঠিক আছে? তার মধ্যে ছেলের পড়া হলোই না সন্ধ্যা থেকে, বলছে মাথা ব্যথা মাথা ব্যথা মাথা ব্যথা, বলছে চোখ নিয়ে দুটো জিনিস দেখতে পাচ্ছি না, এই যে পরীক্ষাটা আসছে সামনে মাসে, ব্যাস ও শুরু হয়ে গেল, এখন থেকে ওর শরীর খারাপ, সবে তৈরি হচ্ছে, ওর প্রত্যেকটা পরীক্ষাতে ওর আগে শরীর খারাপ হবেই হবে, কি বলবো বলো। যাই হোক, এখন থেকে প্রিপারেশন নিতে হবে, আর নাক থেকে তো পড়ছে অঝরে, এত ঠান্ডা লেগেছে, পুরো সর্দি জমে গেছে, ঠিক আছে? শুরু হয়ে গেল আমার এই চিন্তা, এই পরীক্ষার আগে আমার আরম্ভ হয়ে যাবে, ঠিক আছে? এখন 11টা বাজতে চললো, বাজেনি, এখনই বাজবে এক্ষুনি। ওই ছেলে কি লিখছে লিখুক, আমি পাশেই আছি, তারপরে শুয়ে পড়বো। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন রাখছি, ততক্ষণ তোমরা সব খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।